আজকে বড়দের ঠাকুমার ঝুলিতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তাতে হয়তো আপনাদের মনে খানিকটা গোসা হবে। মানে বড়দের ঠাকুমার ঝুলিকে প্রথমেই হয়তো সামান্য কিছুটা হলেও গালাগাল দেবেন, কিন্তু বড়দের ঠাকুমার ঝুলি বলে কথা, মানে যেখানে আপনাদেরকে সচেতন করা বা আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরাই তো আমাদের কাজ। তাই আজকে খানিকটা গোসা হলেও একটা সত্যি ঘটনা বা এমন একটি ঘটনা যেটা আপনাদের জানা নেই বা এমন একটি বিষয় যেটা আপনারা অনেকেই জানেন না, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। মানে আপনাদেরকে দুঃখ দেওয়া বা কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো আপনাদেরকে খানিকটা সাবধান করে দেওয়া বা যে পথে আপনি চলছেন সেই পথটিকে একটু ঘুরিয়ে পরিবর্তন করে দেওয়া। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মোমো নিয়ে। বড়দের ঠাকুমার ঝুলিতে মোমো নিয়ে যখন কথা বলছি তাহলে ভাবছেন যে নিশ্চয়ই মোমোর ওপর খারাপ কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, খারাপ বা ভালো তেমন কিছুই নয়, মোমো নিয়ে কিছু সাবধানতা আপনাদের সামনে তুলে ধরব। আমরা তুলে ধরব বেশ কয়েকটি গবেষণা সংস্থা মোমো নিয়ে বেশ কয়েকটি সতর্কবাণী ইতিমধ্যেই সামনে এনেছেন তাদের রিসার্চ পেপারের মাধ্যমে। আজকে আমরা সেই ঘটনাগুলোই আলোচনা করব। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে মোমো কিন্তু আমাদের দেশের খাবার নয়, এটা তিব্বতীদের একটি খাবার ছিল। ৬০ দশকে তিব্বতী বিদ্রোহের সময় তিব্বতীরা যখন তিব্বত থেকে ভারতে চলে আসে তখন তারা এই দেশে এসে তারা যখন বসবাস শুরু করে তখন তাদের বাণিজ্যের কারণে বা প্রিয় খাবারটিকে বাণিজ্যিকরণ করতেই ভারতে কিন্তু এই মোমোর প্রচলন শুরু করেন। তো তিব্বতীরা মোমোর প্রচলন শুরু করলে ইতিমধ্যে বাঙালি অবাঙালি সবারই কিন্তু অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে মোমো। আপনারা অনেকেই জানেন এবং অনেকে মানেন যে সব থেকে ফাস্টফুডের দোকানে বা রাস্তায় বেরোলে সব থেকে নিরাপদ খাবার হচ্ছে মোমো। এতদিন তাই জানতেন তো? আজকে আমরা একটু এর ভেতরকার কিছু ঘটনা তুলে ধরব। মোমো এতদিন পর্যন্ত একদম নিরাপদ নিশ্চিত একটি খাবার ছিল, একদম সোজাসাপটা সেদ্ধ করা সাদা ধবধবে একটি মোমো, যাতে খারাপ কিছু নেই বললেই চলে এমনটাই সাধারণত সবাই মনে করত। কিন্তু দিল্লি এইমস হঠাৎ করে একটি পোস্টমর্টমের ঘটনা সামনে এনে সারা দিল্লি জুড়ে তোলপাড় শুরু করেন। মোমো খেয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। পোস্টমর্টম রিপোর্টে কী ঘটেছিল? পোস্টমর্টম রিপোর্টে ঘটেছিল মোমো খেতে গিয়ে সেই মোমো ঠিক মতো না চিবোনোর ফলে মোমোর যে শেপ, মোমোর যে আকৃতি হয়, সেই আকৃতির কারণে পুরো মোমোটিকে একজন ব্যক্তি গিলে ফেলে। গিলতে গিয়ে সেই মোমো গলায় আটকে যায় এবং তখনই সেই মোমোর দোকানে হঠাৎ করে তিনি লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু ঘটে। এরপর বিভিন্ন সংস্থাগুলো, দিল্লি এইমস সহ বিভিন্ন সংস্থাগুলো মোমো নিয়ে বিভিন্ন গবেষণা শুরু করে জনগণকে সচেতন করার জন্য। জনগণকে সচেতন করতে গিয়ে সংস্থাগুলো দেখতে পায় মোমোকে প্রত্যেকেই একেবারে চোখ বন্ধ করে ভরসা করে। সংস্থাগুলো যখন বিভিন্ন সমীক্ষা শুরু করে তখন তাদের কাছে উঠে আসে মারাত্মক তথ্য। এতদিন পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু একেবারে চাপা ছিল। মানে মোমোর শুধু যে শেপের কারণে ভালোভাবে না চিবিয়ে খেলে বিপদ হতে পারে শুধু তাই নয়, মানে সংস্থাগুলো চেষ্টা করেছিল সাধারণ মানুষরা যখন মোমো খায় তারা যাতে ভালো করে চিবিয়ে তারপর মোমো খায়। কিন্তু সেই সঙ্গে তারা মোমোর কিছু নমুনাও সংগ্রহ করে যে এর মধ্যে আরও ক্ষতিকর কিছু পাওয়া যায় কিনা। সেই নমুনা সংগ্রহের পর বিভিন্ন স্থান থেকে মোমো সংগ্রহ করে যখন ল্যাবে টেস্ট করা হয় তখন দেখা যায় যে এই মোমো কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক এই মোমোতে কি কি ক্ষতিকর দিক আমাদের স্বাস্থ্য জীবনে রয়েছে। স্ট্রিট ফুড হিসেবে মোমোর কদর কিন্তু দেশ জুড়েই। তেল মশলা ভাজাভুজি ছাড়া স্টিম মোমোকে অনেকেই আপন করে নিয়েছেন স্বাস্থ্যকর বলে। হালকা খিদে, কাজের ব্রেক, দল বেঁধে কেনাকাটার ফাঁকে হালকা খাবার হিসেবে অনেকেই ছোটেন মোমোর পানে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন যখন তখন মোমো খাওয়া শরীরের জন্য একেবারেই ভালো নয়। দোকান বা রেস্টুরেন্টের মোমোগুলো তৈরি হয় ময়দা দিয়ে। এই ময়দাগুলো তৈরি করা হয় অতিরিক্ত ব্লিচিং পদ্ধতির মাধ্যমে, যে কারণে রিফাইন প্রসেসের সময় অ্যাজোডিক কার্বনামাইড, ক্লোরিনেটিং বেঞ্জাইল পারঅক্সাইডের মতো স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়, যে কারণে দোকানের মোমো অত্যন্ত নরম এবং সুস্বাদু সাদা ধবধবে হয়, কিন্তু একই সঙ্গে আমাদের পাকস্থলীর
নানান রকম সমস্যাও তৈরি করে। শুধু তাই নয়, অতিরিক্ত মোমো খেলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। গবেষণায় উঠে এসেছে অতিরিক্ত মোমো খেলে যে কোনো মানুষই ওবেসিটির শিকার হবেন, ওজন বাড়বে, সেই সঙ্গে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ার প্রত্যক্ষ সম্পর্ক পাওয়া গেছে মোমো তৈরির উপাদানগুলিতে। এইমস যখন নমুনা সংগ্রহের জন্য রাস্তায় নামে তখন দেখা যায় প্রায় 70% মোমোতেই অপরিষ্কার এবং নিম্নমানের সবজি ব্যবহার করা হয়েছে। মোমো স্টাফিংয়ের সময় যে পচা সবজি ব্যবহার করা হয় তাতে ইকোলাইয়ের মতো ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। শুধু মোমো নয়, মোমোর সঙ্গে দেয়া চাটনিতেও মিলেছে বিপজ্জনক সংকেত। অনেক চাটনিতেই ক্ষতিকর রাসায়নিক রঙের সন্ধান মিলেছে, যা শুধুমাত্র কলকারখানাগুলোতে ব্যবহার করারই অনুমতি মেলে। এছাড়াও এই ধরনের চাটনি বা সসে যে ধরনের মশলা বা যে পরিমাণে লাল লঙ্কা ব্যবহার করা হয় তা থেকে মানুষের হেমোরয়েডসের ঝুঁকি বাড়ে। মোমোর সস আপনার স্থূলত্ব বাড়াতে পারে। ফুড সেফটির গবেষণায় উঠে এসেছে এই ধরনের সসে সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সোডিয়াম গ্লুটামেট শুধু ওজন বাড়ায় না, শরীরের স্নায়বিক অসুস্থতাও তৈরি করে। তাহলে বন্ধুরা কি দাঁড়ালো? ফাস্ট ফুডের দুনিয়ায় এতদিন যারা মোমো লাভার ছিলেন তারা এবার একটু সাবধান হবেন। মানে মোমো আপনি একেবারে খাওয়া যে ছেড়ে দেবেন তেমনটি কিন্তু নয়। মানে আপনি নিশ্চয়ই মোমো খেতে পারেন, তবে কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। মানে মোমো আপনাকে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। বাচ্চাদেরকে মোমো খাওয়াতে গেলে খুব সাবধানে খাওয়াতে হবে এবং চেষ্টা করুন প্রতিনিয়ত একেবারে চোখ বন্ধ করে খিদে পেলেই যে ভাবেন যে সেদ্ধ মোমোতে কোনোরকম কোনো অপকারিতা নেই বলে গপাগপ যখন তখন প্রতিদিন মোমো খেলাম, সেটাকে একটু বন্ধ করতে হবে। মানে প্রতিদিন রেগুলার নিয়মিত মোমো খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে। চেষ্টা করতে হবে বাড়িতে মোমো বানিয়ে খাওয়ার, বা রাস্তার ধারে মোমো খেলে সবসময় চেষ্টা করুন স্টিম মোমো খাওয়ার। ফ্রাইড মোমো, চিলি মোমো বা সসেজ মোমো, বিভিন্ন ধরনের মোমো তৈরি হয়, সেই মোমোগুলো থেকে বিরত থাকুন। এবং পারলে আপনার চেনা দোকানদারকে বা আপনি যে দোকানে মোমো খাচ্ছেন আপনি বা আপনারা প্রত্যেকে মিলেই অনুরোধ করুন তারা আটার তৈরি মোমো আপনাদেরকে যাতে পরিবেশন করে। সেটা খেতে খানিকটা খারাপ লাগলেও আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে। বন্ধুরা, বড়দের ঠাকুমার ঝুলি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।